সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের 5.1 চ্যাপ্টারের আলোচনায়। আমি আছি ইফরান আল রাফি তোমাদের সাথে। আজকে আমরা আলোচনা করব 5.1 সাধারণ গণিতের 5.1। দেখো, আমরা এখন আলোচনা করব হচ্ছে তোমার 1 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। এক নম্বর অঙ্কটি বলেছে এ ওয়াই ডিভাইডেড বাই বি মাইনাস ভি ওয়াই ডিভাইডেড বাই এ ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা আবারও বলছি, এইগুলি অঙ্কে আমরা তোমার সমাধান করব, অর্থাৎ এখান থেকে আমরা চলকের মান বের করব। যেমন এখানে চলক কি ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে চলক। তো আমরা এখান থেকে ওয়াই এর মানটাকে বের করব। এই সমীকরণ থেকে আমরা ওয়াই এর মানটা বের করব। ওয়াই এর মানটা আমরা কিভাবে বের করতে পারি একটু লক্ষ্য করো। আমরা যদি এখানে লসাগু করি, এ আর বি লসাগু হচ্ছে এ বি, বি দ্বারা যদি এ বিকে ভাগ করি ভাগফল হয় এ, এর সাথে যদি এটাকে গুণ করি তাহলে হয়ে যায় এ স্কোয়ার ওয়াই। ওকে, এখন এ বিকে যদি এ দ্বারা ভাগ করি তাহলে ভাগফলে থাকে বি, বির সাথে যদি এই বি ওয়াইকে যদি গুণ করি, বির সাথে বি ওয়াইকে গুণ করলে হয়ে যায় ভি স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বা এখন আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আমরা এখন আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করব। দেখো, আড়াআড়ি যদি গুণ করি তাহলে এদিকে গুণ এদিকে গুণ, অর্থাৎ ক্রস গুণ করব আমরা। স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, মানে আমরা এখানে জাস্ট আড়াআড়ি গুণ করলাম। এখন আমরা দেখো একটু লক্ষ্য করো, এখানে আমাদের একই জাতীয় রাশি আছে কি ওয়াই। দেখো এখানে ওয়াই আছে, আবার কি এখানে ওয়াই আছে, তাহলে আমরা এখান থেকে ওয়াই কমন নিতে পারি। ওয়াই কমন নিলে থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে, আর এদিকে ডান পাশে যা আছে তাই। বা আমরা এখন যেহেতু ওয়াই এর মান বের করব, সো ওয়াইকে বাম পাশে রাখতে হবে। এজন্য আমরা ওয়াইকে এখন বাম পাশে রাখবো। দেখো, ওয়াইয়ের সাথে এই অংশটুকু যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কিন্তু গুণ অবস্থায় রয়েছে, সো এটা ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এ বি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কি হচ্ছে এখানে, এটা যদি ভাগ হয়ে যায় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। লক্ষ্য করো, নিচেও হরের মধ্যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, লবের মধ্যেও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে এটাকে এটা দিয়ে আমরা ভাগ করে দিতে পারি। ভাগ করলে আমাদের কি আসতেছে, ওয়াই ইকুয়ালস টু আসতেছে এ বি, এটাই আনসার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা 2 নাম্বার অঙ্কটি করব। 2 নাম্বার অঙ্কটি হচ্ছে z প্লাস 1 ইন্টু z মাইনাস 2 ইকুয়ালস টু হচ্ছে z মাইনাস 4 ইন্টু z প্লাস 2। এখান থেকে আমাদের চলকের মান হচ্ছে, যে চলকের মানটা দেয়া আছে এই সমীকরণে, সেই চলকের মানটাকে আমরা বের করব। অর্থাৎ আমরা এই সমীকরণ থেকে চলক z এর মানটাকে বের করব। সো z এর মানটিকে যদি আমরা বের করতে চাই তাহলে বাম পাশে আমাদের গুণ করতে হবে, ডান পাশে আমাদের গুণ করতে হবে। তাহলে এই z দ্বারা সম্পূর্ণটাকে একবার গুণ করব, এই যে প্লাস 1, এই প্লাস 1 দ্বারা সম্পূর্ণটাকে একবার গুণ করব। তাহলে গুণ করি, z স্কোয়ার মাইনাস 2z প্লাস 1 দ্বারা গুণ করলে হবে প্লাস জেড মাইনাস 2 ইকুয়ালস টু, এই জেড দ্বারা সম্পূর্ণটাকে গুণ করো তাহলে জেড স্কোয়ার
প্লাস 2z মাইনাস 4 দ্বারা যদি গুণ করো -4z মাইনাস 8। এখন দেখো জেড স্কোয়ার লিখলাম আমরা, আর এখানে দেখো -2z আর এক্স জেড যোগ করলে হবে -z -2 ইকুয়ালস টু এই যে জেড স্কোয়ার মাইনাস প্লাস 2z আর -4z যোগ করলে হবে -2z -8। ওকে, এখন এখান থেকে আমরা যারা জেড যুক্ত আছে তাদেরকে আমরা এক পাশে নিয়ে আসবো, অর্থাৎ তাদেরকে আমরা সমীকরণের বাম পাশে নিয়ে আসবো অঙ্ক করার সুবিধার্থে। তাহলে জেড স্কোয়ার মাইনাস জেড তাহলে জেডগুলোকে এক পাশে নিয়ে আসলে প্লাস জেড এই পাশে নিয়ে আসলে কি হবে, বাম পাশে মাইনাস জেড স্কোয়ার হয়ে যাবে, আর -2z নিয়ে আসলে কি হয়ে যাবে, +2z হয়ে যাবে। আর সংখ্যা যারা আছে তাদেরকে এক পাশে নিয়ে গেলাম, -2 ছিল, এই পাশে ডান পাশে আসলে +2 হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে জেড স্কোয়ার কাটা -2 জেড আর +2z যোগ করলে হবে জেড, তো জেড ইকুয়ালস টু -6, জেড ইকুয়ালস টু কত, -6। এটাই হচ্ছে আমাদের অঙ্কের আনসার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা 3 নাম্বার অঙ্কটি করার চেষ্টা করব। তো আমাদের 3 নাম্বার অঙ্কের যে ডাকটি সেটি হচ্ছে 7x divided by 3 plus 3/5 equals to 2x divided by 5 minus 4/3। এই অঙ্কটি করার সময় আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে যে অঙ্কটি করার ইজি ভাবে করার জন্য আমরা এই যে যারা হরে 3 আছে, যাদের হর 3 তাদেরকে আমরা এক পাশে নিয়ে আসব, আর যাদের হর 5 তাদেরকে আমরা আরেক পাশে নিয়ে যাব। অর্থাৎ যাদের হর 3 তাদেরকে যদি আমরা বাম পাশে রাখি আর যাদের হর 5 তাদেরকে যদি আমরা ডান পাশে রাখি, তাহলে ইজিলি আমরা অঙ্কটি করতে পারি। 7x divided by 3 মাইনাস, যেহেতু এটা ছিল মাইনাস, এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, 4/3 ইকুয়ালস টু 2x divided by 5, এটা প্লাস ছিল, ওই পাশে গেলে কি হবে, -3/5। এখন আমরা যদি লসাগু করি তাহলে কি পাই, লসাগু করলে আমরা পাই 3 আর 3 লসাগু হচ্ছে 3 দ্বারা 3 কে ডিভাইড করলে হবে, ভাগ করলে কি হবে, 1 হবে। তাহলে 1 দ্বারা 7x গুণ করলে হবে 7x প্লাস 3 দ্বারা 3 কে যদি ভাগ করো তাহলে হয় 1 এর সাথে 4 কে গুণ করলে হয় 4 ইকুয়ালস টু, এই পাশে আমাদের 5 আর 5 এর লসাগু হচ্ছে 5 দ্বারা 5 কে ভাগ করলে হয় 1 এর সাথে 2x গুণ করলে হয় 2x মাইনাস 5 এর দ্বারা 5 ভাগ করলে হয় 1 এর সাথে 3 কে গুণ করলে হয় 3 -3। আচ্ছা, এখন আমরা এইটুকু বুঝতে পেরেছি। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা আড়াআড়ি গুণ করব, অর্থাৎ আমরা ক্রস গুণ করব। ক্রস গুণ করলে আমাদের কি হয়, দেখো এটার সাথে এটাকে গুণ করব, এটার সাথে এটাকে গুণ করব, তাহলে 5 into 7x plus 4 equals to 3 into 2x minus 3। বা এখন আমরা জাস্ট গুণ করে দিব, গুণ করলে কি হচ্ছে, 5 7 35, তাহলে 35x 5 দ্বারা যদি সম্পূর্ণটাকে গুণ করি, 5 7 35x প্লাস হচ্ছে 4 5 20 20 ইকুয়ালস টু আমাদের কত হচ্ছে, 3 দুগুণে 6 6x মাইনাস কত হচ্ছে, 3 দুগুণ 3 3 9। আশা করি এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা x যুক্ত যারা আছে তাদেরকে এক পাশে নিয়ে আসব, x যুক্ত যারা আছে তাদেরকে কি করব, আমরা এক পাশে নিয়ে আসব। তাহলে x যুক্ত আছে তোমার হচ্ছে 35x আর এখানে আছে 6x, তাদেরকে আমরা এক পাশে নিয়ে আসবো, আর যারা সংখ্যা আছে তাদেরকে আমরা আরেক পাশে নিয়ে যাব। তাহলে 35x আর এখানে 6x ছিল প্লাস 6x, যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, -6x, তাহলে -6x ইকুয়ালস টু আমাদের কত হবে,
এখানে -9 ছিল, আর +20 কে আমরা ওই পাশে নিলে হয়ে যাবে -20, -20। আশা করি এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই 35x থেকে যদি 6x কে যদি আমরা বাদ দেই, মানে বিয়োগ করি, তাহলে কত হচ্ছে আমাদের 29x ইকুয়ালস টু, এটাকে আমরা যদি -9 আর -20 কে যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত আসবে? আসবে হচ্ছে -29। ওকে, -29। এখন আমরা দেখো যেহেতু আমরা x এর মানটাকে আমরা বের করব, সেহেতু আমরা x টাকে এই পাশে রাখলাম, আর 29 ইনটু আকারে আছে, অর্থাৎ গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে -29, আর এই 29 গুণ আকারে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এটা গুণ আকারে ছিল, এই পাশে আসছে কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। আচ্ছা, এখন 29 কে দিয়ে যদি ভাগ করি তাহলে হয় 1। সো আমরা লিখতে পারি কি জানো? লিখতে পারি যে অতএব x ইকুয়ালস টু -1। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। এটা ছিল আমাদের 3 নম্বর অঙ্কটা। এখন আমরা 4 নম্বর অঙ্কটি করব। ওকে, 4 নম্বর অঙ্কটি। 4 নম্বর অঙ্কটি আমরা এখন করার চেষ্টা করব। আচ্ছা, এখন 4 নম্বর অঙ্কটি যদি আমরা একটু লিখি যে 1/x + 1 প্লাস 1/x + 4, 1/x + 4, ওকে, ইকুয়ালস টু হচ্ছে আমাদের 1/x + 2 প্লাস 1/x + 3, x + 3। এখান থেকে আমরা, যেহেতু আমাদের এখানকার চলক হচ্ছে x, সো আমরা এখান থেকে x এর মানটাকে বের করব। যেহেতু আমাদের এখানে চলক হচ্ছে x, সো আমরা এখান থেকে x এর মানটাকে বের করব। আমরা কিভাবে এখান থেকে x এর মানটাকে বের করতে পারি? আমরা এখানে প্রথমত আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের লসাগু করতে হবে। বাম পাশেও লসাগু করতে হবে, ডান পাশেও কি করতে হবে? লসাগু করতে হবে। ওকে, তাহলে x + 1 আর x + 4 এর লসাগু হচ্ছে x + 1 × x + 4। আচ্ছা, তাহলে x + 1 দ্বারা যদি x + 1 × x + 4 কে যদি ভাগ করি, ভাগ করলে আমাদের কি থাকবে? ভাগ করলে তো x + 1 তো আমাদের বাদ যাবে, আর থাকতেছে শুধুমাত্র x + 4। এই x + 4 কে যদি আমরা 1 এর সাথে গুণ করি তাহলে x + 4ই হবে। প্লাস দেখো, এটাকে যদি আমরা এই অংশটুকুকে অর্থাৎ হরকে যদি আমরা x + 4 দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে? আমাদের x + 1 থাকবে। আর এই x + 1 কে যদি 1 এর সাথে গুণ করি তাহলে কি হবে? x + 1ই হবে। আচ্ছা, এখন আমরা এই পাশেও সেম একই রকমের কাজ করব। এটাকে লসাগু করি, x + 2, x + 3, ওকে, x + 3। এখন এই হরটাকে আমরা যদি এই হর দ্বারা ভাগ করি, অর্থাৎ x + 2 দ্বারা যদি ভাগ করি, আমাদের ভাগফল কি হয়? x + 3 হয়। এই x + 3 কে যদি 1 এর সাথে গুণ করি তাহলে x + 3 হবে। ওকে, এখন আমরা এই যে এই x + 3 যে আছে আমাদের, এই x + 3 দ্বারা আমরা এই হরকে আবার ভাগ করব। ভাগ করলে আমাদের কি থাকে? x + 2 থাকে। এই x + 2 কে আমরা 1 এর সাথে গুণ করব, গুণ করলে কি হয়? x + 2ই হয়। আশা করি এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে গিয়ে তোমার, এখন আমরা যোগ করব, লবগুলোকে যোগ করব। লবে যা আছে ওইগুলোকে আমরা কি করব? যোগ করব। তাহলে যোগ করলে কি হচ্ছে? 2x, আর 4 আর 1 হচ্ছে 5, x + 1 × x + 4 ইকুয়ালস টু আমাদের কত হচ্ছে? দেখো, এখানে লবগুলোকে যদি আমরা যোগ করি, যোগ করলে আমাদের হবে 2x প্লাস 3 আর 2 যোগ করলে হবে 5, আর হরে হচ্ছে আমাদের x + 2 × x + 3।
ওকে, এখন আমরা এটুকু করলাম। এখন আমাদের যে কাজটি সেটি হচ্ছে গিয়ে আমরা এই যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটিকে আমরা একটি কাজ করতে পারি। সেই কাজটি কি, যেহেতু আমাদের এই যে হর আছে, হরের অংশটুকুকে আমাদের কি করতে হবে, হরের অংশটুকুকে আমাদের গুণ করতে হবে। হরের অংশটুকুকে আমরা কি করব, এখন গুণ করব। আচ্ছা, তাহলে 2x প্লাস 5 আর হরকে গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার, এক্স দ্বারা এই সম্পূর্ণটাকে গুণ করো, এক্স স্কোয়ার প্লাস 4x, আবার 1 দ্বারা সম্পূর্ণটাকে গুণ করো, প্লাস এক্স প্লাস 4 ইকুয়ালস টু এক্স দ্বারা সম্পূর্ণটাকে গুণ করো, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x, 2 দ্বারা সম্পূর্ণ গুণ করলে 2x প্লাস 6। ওকে, আর উপর হচ্ছে আমাদের 2x প্লাস 5। ওকে, বুঝতে পেরেছি এটুকু? আচ্ছা, এখন আমরা যে কাজটি করব, যোগ করব। 2x প্লাস 5 যোগ করলে কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4। আর এদিক দিয়ে আমাদের হরে লবে হচ্ছে x প্লাস 5, আর হরে যোগ করো, যোগ করলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 3x আর 2x যোগ করলে কি হবে, 5x প্লাস 6। ওকে, এটুকু আমরা পেলাম। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, যেহেতু এই যে ভগ্নাংশ দুইটা, এই ভগ্নাংশ দুইটার কি, দেখো এই যে ভগ্নাংশ দুইটা, এই ভগ্নাংশ দুইটার ক্ষেত্রে দেখো ভগ্নাংশ দুইটা কিন্তু সমান। ভগ্নাংশ দুইটা কি সমান, কিভাবে বুঝলাম আমরা সমান, কারণ হচ্ছে এদের লব কিন্তু সমান। এই ভগ্নাংশ দুইটার কি লব কিন্তু সমান। এই যে দেখো 2x প্লাস 5, এই যে দেখো 2x প্লাস কি 5, কিন্তু হরটা কি অসমান। হরটার দিকে তাকাও, দেখো এখানে রয়েছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। আমাদের হর অসমান কিন্তু কি লবটা হচ্ছে সমান। আর লবটা সমান হওয়ার কারণে আমরা ভগ্নাংশ দুইটাকে সমান বলতে পারি। ভগ্নাংশ দুইটাকে সমান বলতে পারি, যেহেতু আমাদের লব সমান সেহেতু ভগ্নাংশ দুইটাকে আমরা সমান বলতে পারি। ওকে, তাহলে আমরা একটা কথা লিখে রাখতে পারি যে ভগ্নাংশদ্বয় সমান। ভগ্নাংশদ্বয় কি আমাদের সমান, এদের লব সমান কিন্তু হর কি অসমান। কিন্তু হর অসমান, হর কি অসমান। এদের লব সমান কিন্তু হরটা কি অসমান। কিন্তু ভগ্নাংশদ্বয় কিন্তু সমান, এই ভগ্নাংশটুকু সমান, এই ভগ্নাংশটুকু সমান। তাদের লব যেহেতু সমান সেহেতু ভগ্নাংশ দুইটাও কি আমাদের সমান। ওকে, এখন আমরা একটি কাজ করতে পারি। অতএব আমরা লিখতে পারি যে 2x প্লাস 5 ইকুয়ালস টু 0। 2x প্লাস 5 ইকুয়ালস টু কত, 0। ওকে, যেহেতু আমরা ভগ্নাংশদ্বয় সমান বলেছি এজন্য তাদের লবটা কি হয়ে গেছে, আমরা বলতেছি 0। এখন আমরা এখান থেকে x এর মানটাকে বের করব। তাহলে -5 ওই পাশে গেলে হয়ে যাবে -5, আর বা x ইকুয়ালস টু আমরা লিখতে পারি -5/2। 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সো আমাদের এখানে x এর যে মানটা আসলো সেটা হচ্ছে -5/2। -5/2 এটা হচ্ছে আমাদের আনসার। যেহেতু আমি আবারও বলতেছি, যেহেতু আমাদের ভগ্নাংশদ্বয় সমান, কেন সমান, কারণ এদের লব সমান কিন্তু হরটা অসমান। লব সমান হওয়ার কারণে আমরা ভগ্নাংশদ্বয়কে আমরা সমান বলতেছি।
তাহলে যেহেতু লবটা আমাদের সমান, সেহেতু আমরা বলতে পারি 2x + 5 = 0। সো এখান থেকে আমরা কি করলাম, x এর মানটাকে বের করলাম। তাহলে x এর মান কত আসতেছে আমাদের, x = -5/2। এটাই आंसर। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা 5 নম্বর অঙ্কটি করব। লক্ষ্য করো, 5 নম্বর অঙ্ক ডাক হচ্ছে a / x minus a plus v / x minus b equals to আমাদের হচ্ছে a plus v divided by x minus a minus b, x minus a minus b। ওকে, এখানে দেখো যে সমীকরণটি দেয়া আছে, এই সমীকরণ থেকে আমাদের x এর মান বের করতে হবে। এই সমীকরণ থেকে আমরা কার মান বের করব, সমীকরণ থেকে আমরা x এর মান বের করব। আচ্ছা, আমরা লক্ষ্য করি, দেখো এই সমীকরণের আমরা এই অংশটুকু যদি একটু ভেঙে লিখি, কি লেখা যায় দেখো তো, বা a / x minus a plus v / x minus v equals to, এটাকে যদি আমরা ভেঙে লিখি, অর্থাৎ এটাকে যদি আলাদা করি, ভিটাকে যদি আলাদা করে যদি লেখার চেষ্টা করি, দেখো a / x minus a minus v plus v / x minus a minus v। ওকে, আমরা জাস্ট আলাদা করে লিখলাম। এক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হয় নাই। তুমি লসাগু করো, লসাগু করলে এটাই পাবা, তারপর a plus b পাবা। লবে এবং হরে কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এখন আমরা এই যে আমাদের যে আমরা লিখলাম এই অংশটুকু, এখানে আমরা a যুক্ত যারা আছে তাদেরকে যদি আমরা এক পাশে নিয়ে আসি, আর b যুক্ত যারা আছে তাদেরকে যদি আমরা অপর পাশে নিয়ে যাই, তাহলে কি দাঁড়ায়, বা a / x minus a মাইনাস, এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস a x minus a minus b। ওকে, এখন আমরা b x minus a minus b মাইনাস, আমরা b যুক্ত যারা আছে তাদেরকে যদি ওই পাশে নিয়ে যাই, অর্থাৎ এটাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস b / x minus v। ওকে, এখন আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আমরা এখন লসাগু করব। এখানে লসাগু করব, ওই পাশেও লসাগু করব। আচ্ছা, যদি আমরা লসাগু করি তাহলে কি হয়, দেখো x minus a into x minus a minus v। ওকে, লসাগু করলে আমাদের এটা দাঁড়াচ্ছে। এখন আমরা এই যে হর, এই হরটাকে আমরা যদি x minus a দ্বারা যদি ভাগ করি, তাহলে আমাদের ভাগফলে থাকবে কি x minus a minus b, কারণ x minus a কাটা যাবে, থাকবে শুধুমাত্র কি x minus a minus b। ওকে, তাহলে a ইন্টু আমরা লিখতে পারি a ইন্টু x minus a minus b। এখন এই যে মানে তোমার যে হর আছে, এই হরকে যদি আমরা x minus a minus v দ্বারা যদি ভাগ করি, তাহলে কি হয়, থাকে শুধুমাত্র ভাগফলে x minus a minus a into x minus a। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন এই পাশেও আমরা লসাগু করি x minus a minus v, আর x minus v হচ্ছে লসাগু, এই দুইটা লসাগু হচ্ছে এটা। এখন এটাকে যদি আমরা ভাগ করতে চাই x minus a minus v দ্বারা, ভাগ করলে ভাগফলে থাকে কি x minus b, তাহলে v into x minus v মাইনাস x minus b দ্বারা যদি ভাগ করি, ভাগ করলে ভাগফলে কি থাকবে, এটাকে যদি ভাগ করি x minus b দ্বারা, তাহলে ভাগফলে কি থাকবে x minus a minus b থাকবে, তাহলে মাইনাস v into x minus a minus b। ওকে, আচ্ছা, আশা করি এটুকু আমরা বুঝতে পেরেছি। এখন আমরা জাস্ট গুণ করে দিব, লবে গুণ করব, আমরা প্রত্যেকটি ভগ্নাংশের লবে কি করব, গুণ করব। অর্থাৎ এ দ্বারা আমরা সম্পূর্ণটাকে গুণ করব, এই যে এ আছে এ দ্বারা সম্পূর্ণটাকে গুণ করব, এখানে গুণ করব, এখানে গুণ করব, বা ax minus a square minus ab
মাইনাস এ এক্স প্লাস স্কোয়ার, এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়ালস টু আমাদের হচ্ছে এখানে দেখো, এখন আমরা যদি বি দ্বারা যদি এটাকে গুণ করি, বি দ্বারা যদি এটাকে গুণ করি, তাহলে বি দ্বারা গুণ করলে প্রথমে কি হবে, বি এক্স মাইনাস বি স্কোয়ার মাইনাস ভি এক্স প্লাস, দেখো মাইনাস ভি আর মাইনাস এ গুণ করলে কি হয়, প্লাস এ ভি, আর মাইনাস বি আর মাইনাস বি গুণ করলে হয় প্লাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস ভি। আশা করি এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা লবে যোগ বিয়োগ করব, যে লবে কি হয় যোগ বিয়োগ করলে, এই পাশের ভগ্নাংশ লবে যোগ বিয়োগ করব, ওই পাশের ভগ্নাংশে আমরা লবে যোগ বিয়োগ করব। আচ্ছা, তাহলে এ এক্স, দেখো মাইনাস এ আর প্লাস এ কাটা যাচ্ছে, থাকতেছে কি তোমার, দেখো প্লাস এ এক্স আর মাইনাস এ এক্স কাটা যাচ্ছে, থাকতেছে শুধুমাত্র আমাদের মাইনাস এ ভি, নিচে থাকতেছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি। ওকে, আর এই পাশে আমাদের কি থাকতেছে, এই পাশে দেখো মাইনাস বি এক্স আর প্লাস বি এক্স কাটা যাচ্ছে, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার কাটা যাচ্ছে, থাকতেছে শুধুমাত্র এ বি, থাকতেছে শুধুমাত্র কি এ বি, নিচে থাকতেছে এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি। ওকে, আশা করি এই বিষয়টুকু বুঝতে পেরেছ। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, দেখো একটা জিনিস লক্ষণীয়, সেই বিষয়টি হচ্ছে তোমার, আমরা যদি এই যে দুইটা ভগ্নাংশ, বাম পাশে একটি ভগ্নাংশ ডান পাশে একটি ভগ্নাংশ, এই ভগ্নাংশ দুইটাকে আমরা যদি এমন একটি সংখ্যা দ্বারা বা এমন একটি রাশি দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে যার ফলে কি হয়, তাদের মানের কোনো পরিবর্তন না হয়, এমন একটি রাশি বা সংখ্যা দিয়ে কি করতে হবে, আমাদের গুণ করতে হবে। আচ্ছা, দেখো এখানেও দেখো আমাদের এবি রয়েছে, আর এখানেও আমাদের এবি রয়েছে, আর নিচে আমাদের এক্স মাইনাস এ মাইনাস বি রয়েছে, আর এখানেও আমাদের এক্স মাইনাস এ মাইনাস বি রয়েছে। এখন আমরা যদি উভয় পক্ষে যদি এ বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস বি দ্বারা যদি ভাগ করে দেই, তাহলে কি হয় লক্ষ্য করো, আমরা উভয় পক্ষে ভাগ করে দিলাম, জাস্ট যেহেতু আমাদের লব এবং হরে উভয় পাশে কি, বাম পাশে এবং ডান পাশে কি একই জাতীয় রাশি রয়েছে, এই জন্য আমরা একই জাতীয় কোনো কিছু দিয়ে কি করতেছি, ভাগ করতেছি। তাহলে এ বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস বি ধারা যদি ভাগ করে দেই, তাহলে আমাদের অঙ্কটি করতে সুবিধা হয়। আচ্ছা, এখানেও আমরা একই কাজ করলাম, এ বি এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি, আর নিচে হচ্ছে আমাদের এ বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস বি। ওকে, উভয় পক্ষে আমরা এ বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস বি দ্বারা ভাগ করে দিলাম। তুমি সংক্ষেপে নিচে লিখে রাখতে পারো, উভয় পক্ষে এ বি এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস বি দ্বারা, উভয় পক্ষে এত ধারা ভাগ করে, উভয় পক্ষে এত দ্বারা ভাগ করে, উভয় পক্ষে এ বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস বি দ্বারা ভাগ করে। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এই যে আমরা যে ভাগ করলাম, ভাগ করার ফলে কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হয় নাই, উভয় বাম পক্ষে অথবা ডান পক্ষে মানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই বা মানের কোনো তারতম্য হয় নাই। আচ্ছা, এখন আমরা যে কাজটি করতে পারি, দেখো এটাকে যদি আমরা ভাগ করে দেই, দেখো তাহলে আমাদের এটা উল্টে যাবে। কি হচ্ছে দেখো, মাইনাস এ বি
মাইনাস এ বি এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু, দেখো এ বিটা এক্স মাইনাস এ মাইনাস বিটা উপরে যাবে, জাস্ট কি উল্টে যাবে, এ বি ইকুয়ালস টু হচ্ছে আমাদের এ বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি। ওকে, আর এখানে হচ্ছে আমাদের উপরে চলে যাবে হচ্ছে তোমার এক্স মাইনাস এ মাইনাস বি, নিচে হচ্ছে এ বি। এক্স মাইনাস এ মাইনাস বি। দেখো এখন আমরা একটি কাজ করতে পারি, দেখো এই যে এ বি কাটা, কাটলে থাকে হচ্ছে ভাগ করলে থাকে 1, আর এখানে এক্স মাইনাস এ মাইনাস বি কাটা, এক্স মাইনাস এ মাইনাস বি হচ্ছে কাটা। তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি, আর এটা কি কাটা যাচ্ছে, তাহলে এ বি কাটা, কাটলে হচ্ছে 1, আর এক্স মাইনাস এ মাইনাস বি, আর এখানে এক্স মাইনাস এ মাইনাস বি কাটা যাচ্ছে। ওকে, এদিক দিয়ে আমাদের এটা কাটা যাচ্ছে, দিক দিয়ে আমাদের এটা কাটা যাচ্ছে, এ বি কাটা যাচ্ছে। তাহলে কি থাকতেছে আমাদের উপরে, -1 এক্স মাইনাস এ, আর এই পাশে ডান পাশে থাকতেছে আমাদের, উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে এক্স মাইনাস বি। ওকে, তাহলে বাম পাশে আমাদের লবে থাকতেছে -1, হরে থাকতেছে এক্স মাইনাস এ, আর ডান পাশে আমাদের লবে থাকতেছে 1, আর লবে থাকতেছে 1, হরে থাকতেছে এক্স মাইনাস বি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা যে কাজটি করতে পারি সেটি, এখন আমরা আড়াআড়ি গুণ করতে পারি, অর্থাৎ ক্রস গুণ করতে পারি। ক্রস গুণ করলে এক্স মাইনাস, এটাকে যদি ক্রস গুণ করি এক্স মাইনাস এ, আর এদিক দিয়ে ক্রস গুণ করলে হবে -1 এর সাথে গুণ করলে হবে মাইনাস এক্স, আর মাইনাসে মাইনাসে প্লাস বি। ওকে, এখন এক্স গুলিকে আমরা এক পাশে নিয়ে আসি, এক্স প্লাস এক্স ইকুয়ালস টু মাইনাস, এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস এ, বা 2x ইকুয়ালস টু কি এ প্লাস বি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে এক্স কে এই পাশে রেখে 2টাকে ওই পাশে দিয়ে ভাগ করে দিই, যেহেতু এক্স গুণ আকারে আছে, তাহলে a প্লাস বি ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের আনসার হচ্ছে কত, এটাই হচ্ছে আমাদের আনসার।